হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো এটা একটা নতুন ভিডিও, ভাবলাম এই ভিডিওটা অনেক দিন ধরেই এডিট করে পোস্ট করা হচ্ছিল না, আজকে মনে হলো যে একটু এডিট করে যাক। তাই হোক, তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাসে, রেড বাস কোম্পানির একটা বাস, আরাধনা বাসে চেপে স্লিপার বুক করা ছিল আমাদের। যাচ্ছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আমরা একদম একটা 4 চাকা ভাড়া করে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো যেহেতু আমরা অনেক লেট ট্রেন বুক করেছিলাম এবং পুজোর পরপরই গিয়েছিলাম, 13দশীর দিন যত সম্ভব, তো ওই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে গিয়েছিলাম এবং এটা স্লিপার বাস ছিল। স্লিপার বাসে সত্যি খুব আরাম ছিল। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে যে দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন, সেটা একদম কাছে, খুবই কাছে, দেখা যাচ্ছে কত কাছে, মানে 5 মিনিটও না হাঁটা রাস্তা। যেহেতু পাহাড়ি রাস্তা একটু উঁচু নিচু, তাই না তো এটা 5 মিনিটের রাস্তা না। তো দেখতেই পাচ্ছ আমাদের হোটেলের বারান্দা থেকে একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, একদম চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা এমন ওয়েদারে গিয়েছিলাম যে সারাদিন শুধু মেঘের কাছেই থাকতে হয়েছিল। যাই হোক, দেখাচ্ছি এখন আমাদের রুম ট্যুর। আমরা 2টো রুম নিয়েছিলাম, যেহেতু শ্বশুর-শাশুড়ি গিয়েছিল এবং আমরা 2জন ছিলাম, মানে আমার হাজব্যান্ডের মা বাবা। তো এই দেখো রুমটা, এবং রুমটা ছিল সুপার ডিলাক্স রুম। তো এই রুমের একদম জানলা থেকেই আমরা পুরো ভিউটা নিতে পারছিলাম। রুমের জানলা থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। ইগনোর এইসব নোংরা জামা কাপড় এগুলো, কারণ রুম ক্লিন কখনো হয়নি যখন আমরা পৌঁছেছিলাম। তো যাই হোক, কিন্তু স্টেশনটা একদম আমাদের রুমের একদম নিচেই ছিল, তো সেই কারণে বারবার টয় ট্রেনের আওয়াজ আসছিল এবং সেটা খুব ভালোও লাগছিল। তো যাই হোক, 2টো রুম বুক করা হয়েছিল। এই একটা সেকেন্ড রুম, এই হচ্ছে সেকেন্ড রুম, আর ফার্স্ট রুমটা তো আগেই দেখালাম। তো যাই হোক, 2টো রুমই ছিল একদম ভিউ, তো 2টো রুমই ছিল একদম রুমের ভিউয়ের একদম কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ মেঘগুলো কীরকমভাবে যাচ্ছে, আমি টাইম ল্যাপসে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ দারুণ লাগছিল এই ভিউগুলো, এবং সেই পরিমাণে ঠান্ডা। আমরা গিয়েছি এসি বাসে, কিন্তু ওখানে গিয়ে এতটাই ঠান্ডা যে আমরা রীতিমতো কেঁপে গিয়েছিলাম। তো হোটেলটা আমাদের নাম ছিল কি, যদি তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি হোটেলসের ডিটেলস জানিয়ে দেবো। সত্যি হোটেলটা ভালোই ছিল, খাওয়া দাওয়া, এবং মানে ম্যাল রোডের থেকে একটু দূরে, তো হাঁটা রাস্তা। ম্যাল রোড হয়তো 15 মিনিট, আমাদের 15 মিনিট, কিন্তু ওনাদের লোকালে হয়তো 5 মিনিট, কারণ আমাদের পাহাড়ি রাস্তায় হাঁটতে একটু কষ্টই হয়। তো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উড়ছিল, এত সুন্দর হাওয়ায় উড়ছিল যে এই ভিডিওটা না নিয়ে পারলাম না। সামনেই দেখতে পাচ্ছ পাশেই একটা লেফট সাইডে মনেস্ট্রিও ছিল, আর এটা এই ফ্ল্যাগটা ছিল যেখানে এই স্টেশনটা ছিল ওখানে। তো মানে তুমি চাইলে তুমি হেঁটে এসেও এইগুলো মনেস্ট্রি এবং এই স্টেশনটা ঘুরে আসতে পারো, এবং এখানেই সবাই আসে টয় ট্রেন বুক করার জন্য। এটাই হলো টয় ট্রেন স্টেশনের মেন বুক করার যে জায়গা। সেটা 2 রকম টয় ট্রেনই ছিল, কয়লা চালিত মানে, আর ডিজেলে এখন যেটা নতুন সিস্টেম হয়েছে। তো যেটা কয়লায় সেটাই বেশি ধোঁয়া, এবং সেটাই আওয়াজও প্রচণ্ড সুন্দর। তো টয় ট্রেনের ডিটেলস তোমরা চাইলে বলতে পারো, আমি কোনো একটা ভিডিওতে বলে দেবো টয় ট্রেনের ডিটেলস। আর নিচে যেখানে টয় ট্রেন চলছিল সেখানে না প্রচুর পরিমাণে কয়লা মানে পোড়ানো হচ্ছিল, এবং প্রচুর ইঞ্জিন ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে এই এত সুন্দর ভিউজের মাঝখানে সত্যি দার্জিলিং গিয়ে মনটা ভরে উঠছিল। সবই ভালো ছিল, শুধু কুয়াশা এবং মেঘ এত বেশি ঠান্ডা ছিল যে আমরা সত্যি কেঁপে গেছি। তো এই যে আমাদের ফুল ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি, এবং হোটেল রুমে পৌঁছানোর পর ওখানকার এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো থেকে চোখ ফেরাতে পারিনি। তো ঈশান আর আমি এই যে ফ্লাওয়ারগুলোর সাথে সাথে দেখছিলাম, এবং এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টয় ট্রেনটা আসছে, মানে অনেক তাড়াতাড়ি আসছিল, কিন্তু আমরা এত বেশি এক্সাইটেড হয়ে পড়ছিলাম, আর বারবার ঠান্ডার মধ্যে ঘর বার করতে পারছিলাম না। সেই জন্য এটা হচ্ছিলো ডিজেল চালিত, ওই জন্য কোনো ধোঁয়া নেই। ধোঁয়া থাকে যেটাতে কয়লার যেটা দিয়ে চলে আর কি, সেইটাতে টয় ট্রেনটাতে ডিজেল থাকে, এবং 3টে করে কামরা ছিল টয় ট্রেনগুলো। দেখতেই পাচ্ছ কতটা কাছে আমাদের টয় ট্রেনটা আমাদের হোটেল থেকে।